ছুটির দিনের বাজার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আরাফাত ইসলাম শুভর সঙ্গে। তিনি আছেন রাজধানীর হাতিরপুল বাজারে। শুভ, হাতিরপুল বাজারে আছেন আপনি, সেখানে আজকের ছুটির দিনের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? এর আগে আপনি কারণ বাজারে ছিলেন, সেখানকার পরিস্থিতি শুনেছি। এখন আপনি যেখানে আছেন সেখান থেকে জানাবেন। দেখতে পাচ্ছি আপনাকে যদি আমি জানিয়ে রাখি, কারণ বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে মুরগির মাংসের ক্ষেত্রে যে বেশি দাম, সেটি এখানে আরো বেশি। আমরা হাতিরপুল কাঁচা বাজারে দেখতে পাচ্ছি যে এখানে 400 টাকা কেজি দরে যে লেয়ার বা যে লাল মুরগি যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে। অন্যদিকে এটি আমরা দেখতে পেয়েছি কারণ বাজারে 380 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। একই সাথে যদি গরুর মাংসের ক্ষেত্রে বললে থাকি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হাতিরপুল কাঁচা বাজারে 800 টাকা কেজি দরে কিন্তু হচ্ছে গরুর মাংস বিক্রি হচ্ছে, যেটি কারণ বাজারে 780 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং গরুর মাংসের যে দাম বৃদ্ধির যে বিষয়টি, সেটি আমরা বিক্রেতাদের সাথে জানার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছিল, এটি মূলত 27 রমজান থেকে ঈদকে উপলক্ষ করে যে দামটি বৃদ্ধি করা হয়েছিল সেই দামে কিন্তু এখনো বিক্রি হচ্ছে। এবং দাম না কমার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে যেহেতু বেশি দামে তাদের গরু কিনতে হচ্ছে, যার ফলে তাদের মাংস কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে মুরগির ক্ষেত্রেও একই অবস্থা। তারা বলছেন গরমকে কেন্দ্র করে কিন্তু যে সকল পোলট্রি খামারগুলো রয়েছে সেখানে কিন্তু হচ্ছে মুরগির চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ কমে গেছে, যার ফলশ্রুতিতে কিন্তু এর প্রভাব পড়েছে বাজারগুলোতে। এই কারণে মাংসের দাম বেড়ে গেছে। এছাড়াও যদি আপনাকে জানিয়ে রাখি, মশলার বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী। তবে মাছ এবং সবজির দাম কিছুটা অপরিবর্তিত বা স্থিতিশীল অবস্থায় রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত শুক্রবার ছুটির দিনের কাঁচা বাজারের সর্বশেষ আপডেট। তানিয়া।